১৯১৬ সালের জুন মাসে যখন তাঁর সেক্রেটারির কাজে নিযুক্ত করা হয়েছিল পিটার ফ্যাগান নামের এক তরুণ যুবককে, তখন হেলেন তাঁর থেকে বয়সে প্রায় ৭ বছরের ছোট ফ্যাগানের প্রেমে পড়ে গিয়েছিলেন গভীরভাবে। তাঁরা দুজনেই গোপনে বিবাহের পরিকল্পনা করতে শুরু করেন, কিন্তু হেলেনের পরিবার এবং তাঁর টিচার তাদের সেই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করেছিলেন। তারপর তাঁর জীবনে যা ঘটেছিল তার কারণটা শুধুমাত্র তাঁর শারীরিক প্রতিবন্ধকতাই ছিল না। কেননা সে ঘটনারও বহুকাল আগে ১৮৮৭ সালের এক গ্রীষ্মের সকালে মাত্র ৭ বছর বয়সী হেলেন কেলারের জীবনে ঘটেছিল এক অত্যাশ্চর্য ঘটনা। বধির এবং অন্ধ হেলেন শব্দের ধারণা বোঝার জন্য তখন প্রচেষ্টা ও নিজের জীবনের সাথে সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। একদিন বাড়ির পাশে এক কুয়ো থেকে জল তুলে তার এক হাতে জল দিচ্ছিলেন তার টিচার অ্যানি স্যালিভান, আর অপর হাত দিয়ে হেলেন লিখছিলেন ওয়াটার শব্দটি। জলের সংবেদনকে তার মনে সাংকেতিক ভাষার সাথে সংযুক্ত করতে চেষ্টা করছিলেন। এইভাবে বেশ কিছুদিন ধরে স্পর্শ অনুভূতির মাধ্যমে ভাষা আয়ত্ত করার পর সেদিন হঠাৎ করেই হেলেন উপলব্ধি করে ফেললেন শব্দের সংবেদনশীলতাকে, যা সর্বক্ষেত্রে ইন্দ্রিয় দ্বারা অনুভূতিযোগ্য নয়। কেবলমাত্র অন্তর্নিহিত অর্থ উপলব্ধির মাধ্যমেই তা অনুধাবন করা যেতে পারে। সেই বিশেষ অনুভূতির উদ্ঘাটন সেদিন তার ভাষা শিক্ষা ও শব্দের অর্থ উপলব্ধির দ্বারকে উন্মুক্ত করে দিয়েছিল, যার ফলশ্রুতিতে পরবর্তীকালে ইংলিশ ছাড়াও স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান ও গ্রিক ৫টি ভাষায় তিনি পারদর্শী হয়ে উঠেছিলেন। শারীরিক প্রতিবন্ধকতা এবং প্রতিটি পদক্ষেপে জীবনের সাথে সংগ্রাম করে যাওয়া হেলেন অ্যাডামস কেলার ছিলেন একজন প্রখ্যাত লেখিকা, শিক্ষাবিদ, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, লেকচারার, মানবহিতৈষী এবং বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী ব্যক্তিবর্গের মধ্যে একজন। ১৮৮০ সালের ২৭শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের তাসকাম্বিয়া শহরে জন্মগ্রহণ করেন হেলেন কেলার। জন্মের পর মাত্র ১৯ মাসের মাথায় এক অজানা রোগে তিনি আক্রান্ত হন, যেখানে তার পাকস্থলী ও মস্তিষ্কে সংক্রমণ ঘটে। চিকিৎসকরা মেনিনজাইটিস অথবা হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জার মতো দুরারোগ্য রোগ বলে আশঙ্কা করেন। বেশ কয়েক বছর রোগের সাথে লড়াই করার পর শেষ পর্যন্ত সেই অসুস্থতা কাটিয়ে উঠতে পারলেও চিরকালের মতো বধিরতা এবং অন্ধত্ব নেমে আসে তাঁর জীবনে, যে উপলব্ধিকে পরে তিনি তাঁর আত্মজীবনীতে ঘন কুয়াশায় ঢাকা এক সমুদ্রের মতো বলে উপমা দিয়েছিলেন। তৎকালীন সময়ের একজন স্বনামধন্য বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি টেলিফোন উদ্ভাবন করেছিলেন, তিনি সে সময় বধির শিশুদের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছিলেন। হেলেনের বাবা মা হেলেনকে গ্রাহাম বেলের কাছে নিয়ে গেলে তিনি পার্কিন্স ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ড স্কুলে তাকে ভর্তি করানোর জন্য পরামর্শ দেন। তখন সেই স্কুলের শিক্ষক হেলেনের দেখাশোনার জন্য একটি ২০ বছর বয়সী সেই স্কুলেরই এক প্রাক্তন ছাত্রী অ্যানি স্যালিভানের সাথে পরিচয় করিয়ে দেন, যা ছিল পরবর্তী ৫০ বছর ধরে টিকে থাকা রোমাঞ্চকর, সংগ্রামপূর্ণ দীর্ঘ এক সম্পর্কের সূচনা। ১৮৮৭ সালের ৫ই মার্চ, যেদিন সর্বক্ষণের এবং আজীবনকালের সঙ্গী স্যালিভান প্রথম তাঁর বাড়িতে গিয়েছিলেন, সেই দিনটিকে হেলেন পরে তাঁর আত্মজীবনীতে আমার আত্মার জন্মতিথি বলে আখ্যায়িত করেছেন। ১৮৯৪ সালে পার্কিন্স ইনস্টিটিউট থেকে পাশ করার পর হেলেন নিউ ইয়র্কের রাইট হিউম্যাসন বধির স্কুল থেকে শিক্ষালাভ করেন। তারপর হার্ভার্ড ইউনিভার্সিটির র্যাডক্লিফ কলেজ থেকে লিটারেচারে স্নাতক হয়ে ওঠেন। আমেরিকার ইতিহাসে তিনি একজন অন্ধ ও বধির ব্যক্তি হিসাবে প্রথম ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছিলেন। সেই সাথে তাঁর শিক্ষাগুরু এবং তৎকালীন এক অস্ট্রিয়ান ইহুদি ফিলোসফার উইলহেলম জেরুজালেমের সঙ্গে আমেরিকা থেকে চিঠিপত্র আদান প্রদান করে যাচ্ছিলেন অন্ধ ও বধিরদের শিক্ষার জন্য। এরপর তিনি সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গিয়ে বক্তৃতা দিতে থাকেন এবং শারীরিক প্রতিবন্ধীদের অগ্রগতির জন্য কাজ করতে শুরু করেন। আর্জেন্টিনা থেকে ভারতবর্ষ অথবা চীন থেকে জার্মানি কিংবা সাউথ আফ্রিকা থেকে জাপান,
হেলেন সে সময় মোট 40টি দেশে ভ্রমণ করেছিলেন এবং মানবতাবাদের উপর লেকচার দিয়েছিলেন। তৎকালীন সময়ের যে সমস্ত বিশ্বখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে এসে তিনি তাঁদের মতো প্রভাব বিস্তারকারী মহান মানুষদেরকেও অনুপ্রাণিত করেছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মার্ক টোয়েন, আলেকজান্ডার গ্রাহাম বেল, মহাত্মা গান্ধী, চার্লি চ্যাপলিন, এলিনয়ের রুজভেল্ট, উইনস্টন চার্চিল প্রমুখ। 1914 সালের 28শে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি তাঁর শারীরিক প্রতিবন্ধকতার কথা ভুলে গিয়ে বিরামহীন এবং অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন ধরে আমেরিকান রেড ক্রসের তহবিলের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও তিনি ছুটে গিয়েছিলেন মিলিটারি বেস থেকে হসপিটাল, রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে সৈন্য শিবিরে। আন্তর্জাতিক বোঝাপড়া এবং সহযোগিতার জন্য চলে গিয়েছিলেন লাতিন আমেরিকায়। গণতন্ত্র, দেশপ্রেম, স্বাধীনতা এবং মানবাধিকার নিয়ে যুদ্ধ চলাকালীন সময়ে লিখেছিলেন বহু প্রবন্ধ, যা সাড়া জাগিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাথে সুদূর ইউরোপেও। তাঁর অনবদ্য সৃষ্টিগুলোর মধ্যে যদিও দ্য ফ্রস্ট কিং সে সময় বিতর্কের জন্ম দিয়েছিল, তাছাড়াও অপটিমিজম, দ্য রিলিজিয়ন, দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন, দ্য ওপেন ডোর প্রভৃতি উল্লেখযোগ্য। কিন্তু তাঁর লেখা তাঁর আত্মজীবনীমূলক প্রবন্ধ দ্য স্টোরি অফ মাই লাইফ এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে সারা বিশ্বব্যাপী 50টি ভাষায় তা অনুবাদ করা হয়েছিল। তাঁর সেই আত্মজীবনী থেকে পরবর্তীকালে তৈরি হয়েছে অসংখ্য নাটক, ড্রামা এবং স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা আর্থার পেন নির্দেশিত এক যুগান্তকারী ও কালজয়ী চলচ্চিত্র দ্য মিরাকেল ওয়ার্কার। 1916 সালে হেলেনের নিঃসঙ্গ জীবনে যখন পিটার ফ্যাগান নামে এক তরুণ যুবকের বেশে প্রেম এসে একবার উঁকি দিয়েছিল, তখন তার অভিভাবকের অমতে লুকিয়ে বিবাহের জন্য হেলেন পিটারের হাত ধরেছিলেন। কিন্তু যে মানুষটি তার সারাটা জীবন হেলেনের জন্য উৎসর্গ করে এক বিস্ময়ে রেখে গেছেন, সেই টিচার অ্যানি স্যালিভানের কথা হেলেন একটি বারের জন্য অমান্য করতে পারেননি। অসম্ভব যন্ত্রণাক্লিষ্ট মন নিয়ে পিটারের হাত ছেড়ে তিনি মানব সেবার কাজে ব্রতী হয়েছিলেন, যার ফলে পরবর্তীকালে আর কখনোই তিনি পিটারকে নিয়ে স্মৃতিরোমন্থন করেননি। বহুকাল পরে তাঁর আত্মকথায় তিনি প্রেম সম্পর্কে বলেছিলেন, লাভ ইজ লাইক এ বিউটিফুল ফ্লাওয়ার হুইচ আই মে নট টাচ বাট হুজ ফ্র্যাগ্রেন্স মেক্স দ্য গার্ডেন এ প্লেস অফ ডিলাইট জাস্ট দ্য সেম। 1932 সালে গ্লাসগো ইউনিভার্সিটি হেলেনকে ডক্টরেট উপাধি দেওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, দিল্লি ইউনিভার্সিটি, টেম্পল ইউনিভার্সিটি এবং ডার্টমাউথ কলেজ থেকেও তাঁকে ডক্টরেট সম্মাননা প্রদান করা হয়। লায়ন্স হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, দ্য প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, দ্য ফ্রেঞ্চ লিজিয়ন অফ অনার সহ সারা পৃথিবী জুড়ে অসংখ্য পুরস্কার ও সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন। সারাটা জীবন তিনি আমেরিকার প্রতিবন্ধী ফাউন্ডেশন AFB'র জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন। আমেরিকার ইতিহাসে তিনিই একমাত্র সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন যিনি ক্যালভিন কুলিজ থেকে শুরু করে জন এফ কেনেডি পর্যন্ত তৎকালীন প্রতিটি মার্কিন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন। 1968 সালের 1 জুন 87 বছর বয়সে কানেকটিকাটের ইস্টন শহরে তাঁর জীবনাবসান ঘটে। 1994 সাল থেকে আমেরিকান ফাউন্ডেশন ফর দ্য ব্লাইন্ডের তরফে সারা বিশ্বব্যাপী প্রতিবন্ধী মানুষের অগ্রগতির জন্য উল্লেখযোগ্য কাজের উপর ভিত্তি করে যে কোনো ব্যক্তি অথবা সংগঠনকে আজও দেওয়া হয় হেলেন কেলার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস। তাঁর স্মৃতিরক্ষার্থে পৃথিবীর বহু দেশের ছোট অ্যাভিনিউ থেকে প্রশস্ত রাজপথ তাঁর নামে নামকরণ করা হয়েছে। এক সেনেটর লিস্টার হিলস বলেছিলেন, পৃথিবীতে যে সমস্ত মহান ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন অমর হয়ে থাকার জন্য, তাদের মধ্যে হেলেন কেলার ছিলেন অন্যতম একজন।